হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন কারি দারুণ স্বাদের। তো চলো কিভাবে আমি বানাই এত সুন্দর একটা টেস্টি চিকেন কারি, তোমরা দেখতে থাকো। তো আলুগুলো দেখছো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলুগুলো দেখছো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, ছাঁকা তেলে কিন্তু আলুগুলো ভেজেছি। এখন আমি তুলে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, এখন দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। দিয়ে দেবো কোচানো টমেটো। টমেটো আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা দেখছো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা ও রসুন বাটাটা দিয়ে দেবো। একটু ভালো করে রসুনটা ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব ভালো করে আমি মশলাগুলো একটু মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো চিকেন মশলা। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আর তলায় না ধরে যায়। এখন আমি মশলাটা কিছুক্ষণ হওয়ার জন্য ছেড়ে দেব। দেখছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমার ম্যারিনেট করা ছিল না, তাই মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মাংসটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে যাচ্ছে। এখন রাখা আলুগুলো দিয়ে খুব ভালো চিকেনটা দেখছো একদম আমার কষানো রেডি। এখন আমি জল অ্যাড করে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি আমি। জল অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন আমি ফোটার জন্য ছেড়ে দেব। তো মাংসটা আমার হয়ে গিয়েছিল, আমি গরম মশলা দিয়ে লাবিয়ে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।